তো বলো কে জানতো এক রাতের মধ্যে ওই কোম্পানি আমাদের সমস্ত টাকা পয়সা নিয়ে গায়েব হয়ে যাবে, আমাদের দেউলিয়া করে দিবে। তোমার ওপর টাকা কেন রাখছি? যাতে টাকাটা দ্বিগুণ হয়। এত বড় লস হবে কে জানতো? আমি জানতাম। আমি তো এত কিছু জানি না। আমার টাকা আমার চাই। বোনের বিয়ে দিতে চায় এত বড় লোক বাড়িতে, তারা তো তাকে সোনা দানা টাকা পয়সা মুড়ায় রাখবে। আমাকে তোমরা কি দিছো? একটা ভালো শাড়ি পাওয়ার জন্য আমাকে 3 মাস অপেক্ষা করতে হয়। একটা ভালো রেস্টুরেন্টে গেলে বিল দেখে তোমার চোখ কপালে ওঠে। বিয়ে হইছে 1 বছর, এখন পর্যন্ত তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারো না। সেখানে তুমি বোনের বিয়ে দিতেছো 5 লক্ষ টাকা খরচ করে। বাহ হাসিব বাহ। কেন শুধু শুধু আমার সাথে ঝগড়া করতেছিস? তুমি জানো আমার ছোট বোন, আমি ওর বড় ভাই, আমার দায়িত্ব আছে না ওকে বিয়ে দিতে হবে না? আমার বোনের পছন্দ, ওদের অবস্থা ভালো, আমার অবস্থা খারাপ জেনেও তারা রাজি হয়েছে ওর সাথে বিয়ে দেওয়ার। তাহলে কি আমি কেন করবো? আমি কেন আমার বোনের বিয়ে দিব না বল? নাকি আমার বোনের সারা জীবন পুতুল বানায় ঘরে বসে রাখবো? বোনের বিয়ে দিবা? অবশ্যই বোনের বিয়ে দিবা, আমার কোনো সমস্যা নাই। আমার বাবার দেয়া যে 1 লক্ষ টাকা যেটা আমি ঘুরতে যাওয়ার জন্য রাখছি, সেই টাকা তুমি আমাকে ফেরত দিবা। আমার গয়নাগাটি আমি আমার বাবার কাছে রেখে আসবো। কেন? গয়নায় বসে থাকলে অসুবিধা কি? অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে। যখন বোনের বিয়ের টাকা জোগাড় করতে পারবে না, তোমার নজর পড়বে আমার গয়নার উপর। প্রীতি, কি করে তুমি এরকম উল্টাপাল্টা চিন্তা করতেছো কেন? কি কেন এসব চিন্তা মাথায় আসতেছে কেন তোমার? যেটা বাস্তব আমি সেটাই বলতেছি। 25 দিন পর বিয়ে, মিনিমাম 7 দিন আগে থেকে বাজার করা শুরু করতে হবে। তুমি যে কয় টাকা বেতনে চাকরি করো, তাতে তো বড় যে 10,000 টাকা ধার পাবা, সেখানে 5 লক্ষ টাকা। আমার বোনের বিয়ের জন্য কোথা থেকে টাকা ম্যানেজ করবো, কোথা থেকে টাকা আনবো, সেটা আমার উপর ছেড়ে দাও। তোমার চিন্তা না করলেও চলবে। করো, তুমি চিন্তা করো। দরকার হলে কিডনি বিক্রি করে দিয়ে বোনের বিয়ে দাও। প্রয়োজন মতো আমি তাই করবো। ছোট বোনের বিয়ে ঠিক আছে, শুনেছি তো। আপনাকে কিন্তু স্যার বিয়ের অনুষ্ঠানে আসতেই হবে স্যার, এটা আমার রিকোয়েস্ট। না না, যেতে পারবো কিনা থাকতে পারবো কিনা জানি না, তবে আমার তরফ থেকে গিফট পৌঁছে। স্যার আপনি তো জানেনই স্যার, আমি একটা বিশাল বিপদে পড়েছি। বোনের বিয়ের জন্য একটা ফাইন্যান্স কোম্পানিতে টাকা জমাইছিলাম, এক রাতের মধ্যে ওরা উঠাও টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। বিয়ের বেশি দিন বাকি নেই, আমার 2 লাখ টাকা খুব জরুরি স্যার। আপনি যদি একটু হেল্প করতেন আমাকে 2 লাখ টাকা দিয়ে বোনের বিয়েটার জন্য উপকার হতো স্যার। টাকা আরো লাগবে বাকি টাইমে। কত টাকা বললেন? 2 লাখ? জি জি, লাগবেরও বেশি স্যার, কিন্তু 2 লাখ টাকা হলে আমি ম্যানেজ করে দিতাম। 5 লাখ টাকা লাগবে। আরে ধুর মিয়া, আপনি তো দেখছি অন্য জিনিস। আমি কি সবার বোনের বিয়ের দায়িত্ব ঘাড়ে নিয়ে বসে আছি? হ্যাঁ, আর আপনার বোনের বিয়ে 5 লাখ টাকা খরচ করে দিবে আর আমার 2 লাখ টাকা দিতে হবে না? স্যার আমি তো এখনই বলছি না যে এখন লাগবে স্যার, সময় আছে স্যার। সময় আছে, অন্য কোথাও দিয়ে ম্যানেজ। আপনি করেন 25,000 টাকা স্যালারি চান, আপনাকে আমি 2 লাখ টাকা দিব? এটা অফিসের অন্য কেউ হইলে একটা কথা। শোনেন, নিজের যোগ্যতা অনুযায়ী কারো কাছে হাত পা। আর বোনের বিয়েতে 5 লাখ টাকা খরচ করার কি আছে? বোনকে বলুন যদি পাত্র পছন্দ হয়, পাত্রের হাত ধরে পালিয়ে আপনার খরচ হলো না। আপনার কাছে আমার টাকা চাওয়া উচিত হয়নি স্যার, আমি সরি। একদমই উচিত। আমার কেন জানি মনে হয় আমি যে মামুন সাহেবকে 5 লাখ টাকা ধার দিছি ওইটা আপনি শুন, আর ওখান থেকেই আপনি এই ফোন দিয়ে। আরে সে আর আপনি কি এক কথা হইলেন? হ্যাঁ, তারে দিছি বলে আপনারও দিতে হবে। যান যান, মনোযোগ দিয়ে কাজ করেন। আর বোনের বিয়ে শাদী ওগুলো পরে দেন, টাকা পয়সা আবার জমান, তারপর টাকা তুলবেন বিয়ে। তবে এইবার কিন্তু ওই এনজিও টেনজিওতে জমায়েন, ভালো একটা ব্যাংকে জমায়েন। নিশ্চয় যান যান, কাজে যান। हर जीत भी হাত পায় না, পায়েস খাওয়ার জন্য কাজ। मत हो कोई तुझे। তোর একটা কথা, এই বোনের বিয়ের কথা কয়ে রাস্তাঘাটে মানুষের কাছে টাকা প্রয়োজনে বোনের বিয়ে দিস না। লাগলে একটা রিক্সাওয়ালার সাথে বোনের বিয়ে দে। তোরে কেডা কইছে কোটিপতি বলার লগে বোনের বিয়ে দেওয়া? খালি হাতে দেখলে হাতের খরচ দেখালাম। আমি তোরে যেটা দিতে চাইছি ওটা পেয়ে मत हो कोई तुझे।